ক্ষমতার লোভে চেয়ারটাতে বসিনি আমি আমার যোগ্যতায় বসছিলাম। আমার এক পরিচয়, আমি শিল্পকলার পরিচালক। একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে, তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। এটা আসলে সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধাভোগী আমি, যার জন্য আমার এই চাকরিটা হয়েছে। কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি। এই যে টেনে হিচড়ে এক একজনকে পদ থেকে নামানো হচ্ছে, সেটা আসলে কীরকম ভালো আমি বুঝতে পারছি না। আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। তখন আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা জব দেন। আমি দুজনকে রিকোয়েস্ট করেছিলাম, আমার প্রোফাইল দিয়েছিলাম। কিছুদিন আগে স্ক্রিনশট ভাইরাল হওয়া আলো আসবে এই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি, যেখানে তিনি ছাত্রদের পক্ষ নেয়া শিল্পীদের চিনে রাখার কথা বলেছিলেন। এমনকি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদের কথাও মেনে নিতে পারছিলেন না। বিগত সরকারের আমলে শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো শিল্পকলা গিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু অফিসে প্রবেশের পরই সহকর্মীদের তোপের মুখে পড়ে শিল্পকলা থেকে বের হয়ে আসেন তিনি। সেখান থেকে বের হয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন অভিমানের কথা। এসেছেন লাইভে এসে জ্যোতি বলেন, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে একটি সরকারই দেখেছি। সরকার বদলের সঙ্গে সঙ্গে যে একটা রাষ্ট্রীয় শিল্পকলার পথ বদলে যায়, আমার চোখে এটাই প্রথম। এখন সরকার বদলের সাথে সাথে সব রাষ্ট্রের একটা অফিসের পদ, সেটাও যে বদলে যায়, আমার চোখে এটাই প্রথম। শিল্পকলায় নিজের চাকরি পাওয়ার সূত্র টেনে জ্যোতি বলেন, আমার মূল পেশা অভিনয়। ভেবেছিলাম সারা জীবন অভিনয় করব, কিন্তু অভিনয়ের সিন্ডিকেটের কারণে আমি যখন কাজ পাইনি তখন 2 জনকে আমার বায়োডাটা দিয়েছিলাম। তাদেরকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে অনুরোধ করেছিলাম। তখনও আমি জানতাম না আমার কি চাকরি হবে। আমি কোনো দলের সুবিধা নিয়ে এই পদে আসিনি, বিশেষ করে আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নিয়ে এই পদে আসিনি। অনেকে এটা মনে করেন, কিন্তু এই ধারণাটা পুরোটাই মিথ্যে। কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি। সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধাভোগী আমি, যার জন্য আমার এই চাকরিটা হয়েছে। কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি। তবে লাইভে জ্যোতি জানাননি কিভাবে তার চাকরি হয়েছে। এরপর থেকে প্রশ্ন উঠেছে, নামে মাত্র একজন শিল্পী কিভাবে শিল্পকলার এত বড় দায়িত্ব পেলেন, আর কার কাছেই বা নিজের বায়োডাটা দিয়েছিলেন তিনি। জ্যোতির জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা ময়মনসিংহে। অন্যদিকে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী M.A. খালিদ ময়মনসিংহ 5 আসনের সাবেক সংসদ সদস্য। 2019 সালের 7 জানুয়ারি শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। যে কারণে নেটিজেনদের প্রশ্ন, তবে কি স্বজন কোটায় শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জ্যোতি? আমি তো আমার দায়িত্বে আছি, তাহলে আমি অফিসিয়ালি সেটা না যাওয়া পর্যন্ত আমি কেন আসবো না? আমার মূল পেশা অভিনয়। আমি সারা জীবন ভেবেছি আমি শুধু অভিনয় করব, কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের নানান রকমের চক্রান্তে যখন আমার কাজ প্রায় নাই হয়ে যায়, তখন আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা জব দেন। আমি 2 জনকে রিকোয়েস্ট করেছিলাম, আমার প্রোফাইল দিয়েছিলাম। যখন একজন রিসিভ করলেন আমার প্রোফাইল, আমার কি চাকরি হবে আমি নিজেও জানি না, কারণ যোগ্যতা অনুযায়ী যে কাজটা আমি পেয়েছি সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার রাইট তাদেরকে কে দিল? মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে, ততটুকু বয়স আমি এই দেশের জন্য দিয়েছি। আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, মানে এই চাকরিটাও থাকছে না। তাহলে আমি কোথায় যাব? আমি কি করব?